ভিডিওটি শেষ করার আগে আপনাদের এমন একটি তথ্য দিব যা শুনলে আপনি শিউরে উঠবেন। মার্কিন সিনেটের এক রুদ্ধদ্বার শুনানিতে ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা এড কেস পেন্টাগনের এমন এক রিপোর্ট ফাঁস করেছেন যা ওয়াশিংটনের সামরিক দম্ভকে চুরমার করে দিয়েছে। সেখানে বলা হয়েছে ইরানের আকাশ সীমায় আঘাতপ্রাপ্ত হয়েছে আমেরিকার সবচাইতে অত্যাধুনিক F-35A লাইটনিং 2 যুদ্ধবিমান। গোয়েন্দারা সন্দেহ করছেন কেন গত 28 ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে আমেরিকা তাদের সেরা 39টি বিমান হারালো। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একমাত্র নেতা ইরানের উত্থান জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। কেন আজ রাতে বেইজিংয়ের আকাশে বিশেষ রুশ বিমানে চড়ে ইরানি প্রতিনিধিরা পৌঁছেছেন? এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিওর ঠিক পরের অংশে কিছু গোপন ইন্টেলিজেন্স ফুটেজ দিয়ে ফাঁস করব, যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তবে কি আমেরিকার অপ্রতিরোধ্য আকাশ শক্তির পতন শুরু হয়ে গেছে? আজ 16 মে 2026 যখন প্রেসিডেন্ট ট্রাম্প বেইজিংয়ের শি জিনপিংয়ের সাথে করমর্দন করছেন, ঠিক তখনই ওয়াশিংটনে মার্কিন বিমান বাহিনীর বড় ধরনের পরাজয়ের খবর ফাঁস হয়ে গেছে। আজ আমরা দেখব কেন 39টি বিমান হারানোর পর পেন্টাগনের কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আজ আমরা জানব কেন ট্রাম্প বলছেন ইরানকে থামাতে চীনের সাহায্য দরকার নেই, অথচ নৈপথ্যে হোয়াইট হাউস এখন শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে চীনের কাছেই ছুটছেন। আজ আমরা ফাঁস করব হরমুজ প্রণালীতে ইরানের সেই নতুন টোল আদায়ের পরিকল্পনা যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। চলুন দেখি বেইজিং থেকে তেহরান এই নতুন ভূরাজনীতির ময়দানে কে হারছে আর কে জিতছে। শুরুতেই আসা যাক সেই বিস্ফোরক তথ্যের দিকে, যা আজ সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। মার্কিন সিনেটের শুনানিতে জানানো হয়েছে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 39টি বিমান পুরোপুরি হারিয়ে ফেলেছে। এর মধ্যে আছে আধুনিক F-35 এবং একটি বোয়িং E-3 সেন্ট্রি বিমান। 13,000 ফ্লাইট পরিচালনা করার পর এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি প্রমাণ করে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। ট্রাম্প এতদিন এই তথ্যগুলো গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু ডেমোক্রেটিক আইন প্রণেতাদের চাপে আজ পেন্টাগন সেই সত্য বলতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বেইজিংয়ে 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে গেলেন। লক্ষ্য একটাই, ইরান যুদ্ধ বন্ধ করতে চীনের প্রভাব খাটানো। কিন্তু মজার ব্যাপার হলো ট্রাম্প সাংবাদিকদের সামনে দমভক্তি করে বলেছেন যে ইরান ইস্যুতে তারা চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেবে না। তিনি নাকি একাই ইরানকে শান্তিপূর্ণভাবে বা অন্য উপায়ে পরাজিত করবেন। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন এটি আসলে শি জিনপিংয়ের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল। কারণ চীন হলো ইরানের তেলের সবচাইতে বড় ক্রেতা। চীনকে ছাড়া ইরানকে আলোচনার টেবিলে আনা প্রায় অসম্ভব। যুদ্ধের ময়দানের বাইরে ইরান এখন অর্থনৈতিক ফ্রন্টে বড় চাল চালছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী তেহরান ইতিমধ্যে ইরাক ও পাকিস্তানের সাথে বিশেষ শিপিং চুক্তি সই করেছে। এর মাধ্যমে হরমুজ প্রণালীতে ইরান এখন স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, তেহরান এখন এই পথে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের হুমকি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যদিও ট্রাম্প আর শি জিনপিং একমত হয়েছেন যে কেউ টোল নিতে পারবে না, কিন্তু মাটির বাস্তবতা ভিন্ন। ইতিমধ্যে চীনের বিশাল সুপার ট্যাঙ্কার ইরাকি তেল নিয়ে হরমুজ পার হয়ে গেছে, যা প্রমাণ করে যে ইরান এই জলপথের উপর নিজের কর্তৃত্ব স্বাভাবিক করে তুলেছে। এদিকে মধ্যপ্রাচ্যের জোটগুলোতে বিশাল ওলটপালট চলছে। ইসরায়েল দাবি করছে নেতানিয়াহু গোপনে ইউএই বা আরব আমিরাত সফর করেছেন এবং বড় ধরনের সমঝোতা করেছেন। যদিও ইউএই এই সফর অস্বীকার করেছে, কিন্তু ইরানের হুঁশিয়ারি থেমে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ইউএইকে সতর্ক করে বলেছেন ইসরায়েলের সাথে
কোলাবোরেশন হবে একটি ক্ষমার অযোগ্য অপরাধ। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে সৌদি যুদ্ধবিমানগুলো ইরাকের ভেতরে ইরানপন্থী মিলিশিয়াদের উপর হামলা চালিয়েছে। এর অর্থ হলো যুদ্ধবিরতি থাকলেও নৈপথ্যে এক ভয়াবহ ছায়াযুদ্ধ চলছে। শান্তি চুক্তির শর্ত নিয়ে ওয়াশিংটন আর তেহরান এখন যোজন যোজন দূরে। আমেরিকা চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক, অন্যদিকে ইরান চায় যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইসরায়েলি হামলা বন্ধ। ট্রাম্প ইরানের এই দাবিগুলোকে সরাসরি আবর্জনা বা গার্বেজ বলে প্রত্যাখ্যান করেছেন। জেডি ভ্যান্স দাবি করছেন আলোচনা এগোচ্ছে, কিন্তু ট্রাম্পের অনড় অবস্থান আর ইরানের জেদ এই যুদ্ধবিরতিকে যে কোনো সময় আবারও ভেঙে দিতে পারে। ভিডিওর শুরুতে আমি যে বেইজিংয়ের রহস্যময় ফ্লাইটের কথা বলেছিলাম তার আসল রহস্য এখন উন্মোচন করছি। গোয়েন্দা তথ্য বলছে ট্রাম্প যখন শি জিনপিংয়ের সাথে ডিনার করছেন ঠিক তখনই বেইজিংয়ের অন্য এক গোপন ভেন্যুতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা চীনা এবং রুশ প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন। ইরান আসলে চীনকে প্রস্তাব দিয়েছে যে যদি চীন আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে হঠাতে সাহায্য করে তবে আগামী 25 বছর চীনকে অর্ধেক দামে তেল দেবে ইরান। এই কারণেই ট্রাম্প এত মরিয়া হয়ে বেইজিংয়ে ছুটে গেছেন। ট্রাম্প বুঝতে পেরেছেন যদি চীন ইরানের এই অয়েল কার্ড গ্রহণ করে তবে আমেরিকার পেট্রো ডলারের আধিপত্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের 39টি বিমান হারানো তো কেবল শুরু, আমেরিকার জন্য আসল দুঃখ অপেক্ষা করছে বেইজিংয়ের এই রুদ্ধদ্বার আলোচনার টেবিলে। পরিশেষে একটি কথাই বলবো, যুদ্ধের ময়দান এখন আর কেবল মিসাইলে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে বেইজিংয়ের ড্রয়িং রুম থেকে হরমুজ প্রণালীর নীল জলরাশি পর্যন্ত। 39টি যুদ্ধবিমান হারানোর ক্ষত নিয়ে ট্রাম্প কি পারবেন চীনের কাছ থেকে কাঙ্ক্ষিত সাহায্য আদায় করে নিতে, নাকি ইরান তাদের নতুন আঞ্চলিক জোট দিয়ে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে হটিয়ে দিবে? আজ 16 মে সকালে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন মনে রাখবেন পরাশক্তিদের এই খেলায় সাধারণ মানুষই সবসময় বলির পাঠা হয়। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। মানবতার জয় হোক, শোষিতদের জয় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।